সাহস হবে না, সবাই ইয়া নাফসি বলবে। এবার সমস্ত নবীরা বলবে একজন পারে শুধুমাত্র আজকের এই কঠিন দিনে আল্লাহর কাছে সুপারিশ করতে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব যাইব সেখানে। আমার নবী সিজদা দিয়ে কইব ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হইব। আমার নবীর এই অবস্থা দেখে আমার রব কয় আমার স্পেশাল, আমি বিচার কার্য শুরু করার আগে আমি তিনটা থাবা দিয়া, রবের কুদরতি হাতের থাবা, আরে জিব্রাইলের পাখার ডানা কত বড়, আরে যারা আরশ বহন করে চারজন ফেরেশতা তারা কত বড়, কান থেকে কাঠ পর্যন্ত 50,000 রকেট চালাইলে যত দূরে যাইব, যে সমস্ত চারজন ফেরেশতারা আল্লাহ পাকের আরশ বহন করে তাদের কান থেকে কাঠ পর্যন্ত এত দূরে, মাথা কত বড়, হাত কত বড়, ফেরেশতা কত বড়, সুবহানাল্লাহ কত বড়। ভাই ফিরিস্তা এত বড়, তো রব বলবেন আমার হাবিব সিজদা দিয়ে আছে, উম্মতি কইরা কান্দে, এ যা আমি রব তিনটা মুট করে এইভাবে দিয়া আমি জান্নাতে দিয়া দিব, এগুলি বিনা হিসাবে যারা চিবা চাবাই পড়বে জান্নাতে যাবে। ও হাবিব মাথা উঠান, আমি বিচার শুরু করার আগে আমি তিনটা থাবা দিয়া আমি আপনার উম্মতের জান্নাতে বানাই দিছি। কিরে ভাই কোন আশা, কোন জিনিস? এই খাট এখন মারা গেল, আপনার লাশটা আপনার ঘরে নিতে সাহস করবে না। এখন মারা গেলে আপনার বিবি একটু পরে ফোন দিব, ওয়াস্ত কোন সময় শেষ, তুমি কই, ঘরে তো ভয় লাগে, আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন নাকি। ছেলেরে ফোন দিব, বাহিরে বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি আসো, ঠান্ডা। আর এখন যদি রুহুটা বের হয়ে যায়, এই লাশটা নিয়ে স্ত্রী 2 মিনিট ঘরের মধ্যে জায়গা দিয়া শোয়াইব না। এই সন্তানরা কইব বাবাই তো বাবা নাই, বাবা তো লাশ হয়ে গেছে, বাবা তো এখন বাবা নাই, বাবা তো এখন মৃত হয়ে গেছে, বাবারে ঘরে জায়গা দিও না। ও মা, বাবারে ভয় লাগে, স্ত্রী কইব ভয় লাগে, মা বলবে ভয় লাগে, সন্তান বলবে ভয় লাগে, সবাই বলবে ভয় লাগে, কেউ আপনারে ঘরে জায়গা দিবে না। এই লাশটা খাটিয়ার মধ্যে করে সারাটা রাত ওই যে বাহিরে, ওই যে ঘরের সামনে উঠানের মধ্যে রাইখা দিব, উস পড়বে, কেউ পাহারা পর্যন্ত দিবে না। সন্তানের ঘুম আসতেছে, ঘুমাতে হবে, আরে বিবির ঘুম আসতেছে, ঘুমাতে হবে, আপনাকে বাইরে রাখবে। এই অর্থ, এই সম্পদের টাকায় পয়সা সব বিলীন হয়ে যাবে। এই অর্থের কোনো দাম নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই রুহু বের হয়ে গেলে আপনার কোনো দাম নাই, কোনো দাম নাই। ও মানুষ, কিসের পিছনে ঘুরতেছেন? ওই যে মসজিদে হাইয়া আলাস সালাহ আপনারে ডাকে, ওই যে মসজিদে হাইয়া আলাল ফালাহ আপনারে ডাকে, আপনি সুদ নিয়ে ব্যস্ত, আপনি ঘুষ নিয়ে ব্যস্ত, আপনি গুনাহ নিয়ে ব্যস্ত। ওই গুনাহ যদি ছাড়তে না পারেন, উপায় নাই, উপায় নাই, ওই রবের সামনে দাঁড়ায় জীবনের সব হিসাব দেওয়াই লাগবে। কিসের আশা? কোনো আশা নাই। আল্লাহ আজকের এই আলোচনাগুলি আমারে সবার দিলের ভিতরে ঢুকাইয়া আমলের জিন্দেগি নসিব করো। সকলে জবান খুলে মহাব্বতে বলেন না জোরে আমিন। ও মা বোনরা যারা আসছেন, মা বোনরা, ও মা বোন আপনারা 4টা কাজ করেন। ও মা বোন 5 ওয়াক্ত নামাজ সময় মতন পড়েন। ও মা বোন পর্দায় থাকেন, স্বামীর খেদমত করেন। ও মা বোন পর্দাটা লঙ্ঘন করেন না। ও মা আপনার কণ্ঠটা পর্দা। ও মা আজকে আপনি এই রূপ লাবণ্য দেখায় যেভাবে হাঁটেন, ও মা এটা করেন না মা। এই রূপ থাকবে না মা, এই যৌবন থাকবে না মা, এগুলি কিছুই থাকবে না মা। ও মা মাহফিল আসছেন মা, নামাজটা ঠিক মতন পড়েন, সুদ ঘুষ এই গুনাহ থেকে দূরে থাকেন মা। ও মা পায়ে পড়ি মা, ও মা এই জিন্দেগি না, ও যুবক তোর পায়ে পড়ে আমি, তোর অনেক দাম, তোর অনেক দাম। আমার রব কয় তোর আমি আরশের নিচে জায়গা দিব। ও যুবক তুই যদি আমারে সিজদা দেস, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবক তোর ইবাদত আমার কাছে অনেক দামি, অনেক দামি, তুই আয় সিজদা দে, আমি আল্লাহ তোরে টান্দা আমার কুদরতি কোলে উঠাই নিবি। গুনাহ করব না, ইনশাআল্লাহ করব। সবাই একসাথে গুনাহ করব না, সবাই কয় না গুনাহ করব না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করব। সবাই একসাথে সুদ খাবো না, জোরে কয় না, ঘুষ খাবো না, মানুষের সাথে অন্যায় করব না। আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলে মুহাব্বতে জোরে কোন আমিন। মুহাব্বতে আর একটু জবান খুলে জোরে কোন আমিন। দিলটা কি একটু নরম হইছে? তাহলে একটু মাল লইয়া কান্দি, বাবার জন্য কান্দি। কান্দতে পারবেন না, কান্দতে পারবেন না ভাই, সিটটাকে লিগা করে দিলটা নরম কর, নরম। আরে দুনিয়ার মানুষ অপরাধীরা খুঁজে শাস্তি দিতে, আর আমার আল্লাহ অপরাধীর খুঁজে মাফ করার নিগে। এমন রব কই পাইবা?
আছে আছে নাই? সবাই তওবার নিয়তে আমার সাথে, তওবার নিয়তে, দিল থেকে তওবা নিয়ে, আল্লাহ গুনাহ মাফ করুন, তওবার নিয়তে সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ। একসাথে দিলটা নরম করে মনে মনে নিয়ত করেন, আর জীবনে গুনাহ করবেন না, কোনো অন্যায় করবেন না। ইস্তেগফারটা পড়েন। যদি তওবার মতন তওবা এখান থেকে করতে পারেন, তিনি তো রব। 90 বছর কাফের থাকার পরে কত কিছু করছে, কালিমাটা পড়ার সাথে সাথে 90 বছরের সব আমি আল্লাহ মাফ করে দিই। এটা কালিমার দাম, কালিমার দাম। আর কালিমা ওয়ালায় যদি অন্যায় অপরাধ করে, যদি খাঁটি দিলে তওবা করতে পারে, আমি আল্লাহ সাথে সাথে সব মাফ করে দিই। শুধু তাই না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি, আল্লাহ তাআলা ওই যে যে গুনাহগুলি আছে পাহাড় পরিমাণ যেটি মাফ করছে, এটিরে বদলায়া আমার আল্লাহ এগুলিরে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। কি রে ভাই, একটু পড়েন, পড়েন আমার সাথে, সবাই পড়েন, দিল থেকে গুনাহ মাফ হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা, জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।